প্রিয় বন্ধুগণ, আবারও চলে এসেছি বহরমপুরের আর একটা প্রজেক্টের কাজ কতদূর এগোলো তারই আপডেট দিতেই। এই প্রজেক্টটা হলো বহরমপুর পঞ্চাননতলার রেল ফ্লাইওভার। এই রেল ফ্লাইওভারের কাজ অনেক বছর হলো শুরু হয়েছে, কিন্তু কাজের গতি একেবারেই নেই। তবে কাজ কিন্তু একেবারে থেমেই নেই, কাজ কিন্তু চলছেই। কি কারণে যে এরকম হচ্ছে সেটা কিন্তু জানা নেই। তবে যেখানে কনস্ট্রাকশনটা চলছে তার ঠিক পশ্চিম দিকে, অর্থাৎ রেল ফ্লাইওভারের উপরে যে কিছু জমি জায়গা নিয়েই কিছু গন্ডগোল মনে হয় থেকেই গেছে, মিটমাট হয়নি, এটাই আমার ধারণা। তবে এই ফ্লাইওভারের গুরুত্ব কিন্তু আছে। এমনিতেই কোনো ট্রেন বা মালগাড়ি গেলে জনগণকে অনেকক্ষণ রেলগেটে অপেক্ষা করতে হয়, তারপর নসিপুর লাইন চালু হলে তো কথাই নেই। তাই এই রেল প্রজেক্টের কাজ কতদূর এগোলো চলুন ভিডিও করে দেখায়। এই যে পঞ্চাননতলা রেলগেট, বাঁ দিকে গেল লালগোলার সাইড, আর এদিকে হচ্ছে বহরমপুর সাইড কলকাতার দিকে। ওই দূরে দেখতে পাচ্ছেন বালি পড়ে আছে, ওইখানেই যে পঞ্চাননতলা ব্রিজটা ওইখানেই তৈরি হচ্ছে। এই যে পঞ্চাননতলা রেলগেট, এই রেলগেটেই যখন রেল আসে তখন এই জায়গাটাই প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয়, তার জন্যেই ওই ব্রিজটা তৈরি। চলুন সামনে ব্রিজের কাছে কি কাজ হচ্ছে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, চলুন। এই যে এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এইটা পঞ্চাননতলার রেলগেট, এই গাড়ি পাস করছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে পঞ্চাননতলা রেলগেট। এর ঠিক রাইট সাইডে যেখান থেকে যে ব্রিজটা, এই রেলগেটেই প্রচণ্ড জ্যাম হয় যখন ট্রেন আসে। এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, যখন ট্রেন আসে তখন এখানে জ্যামের সৃষ্টি হয়, তার জন্যেই এই ব্রিজটা তৈরি হচ্ছে। এর আগে আপনাদের কনস্ট্রাকশনের আপডেট দিয়েছিলাম। এখন দেখেন চারটে পিলার, তখন যখন এর আগের আপডেটে আপনাদের দেখিয়েছিলাম তখন ওখানে গর্ত খোঁড়া হয়েছিল, পিলার ঢালাই হয়নি। এখন দেখেন চারখানার পিলার ঢালাই হয়ে গেছে, গোল গোল বড় বড় পিলার। আর এই যে এইখান দিয়ে যে ডান দিকে যে বস্তি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে নালা, প্রচুর লোকের বাস, এই জায়গা থেকেই এই ব্রিজটা পাস হবে। এখানেও কিছু এখনও আপডেট হয়নি। যখন এখানে কিছু কনস্ট্রাকশন হবে বা আপডেট পাবো তখন তার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এখন রেল লাইনের এই পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে ঢালাই, সেই পোর্শনটাই আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে ভাগীরথী কোঅপারেটিভ, এরই ঠিক সামনের পজিশন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই সামনে চলে গেল পঞ্চাননতলা। এইখানে ঘোষ হার্ডওয়্যার দেখতে পাচ্ছেন, মিশন মেডিকেল সেন্টার, এইখান দিয়েই রাস্তাটা চলে যাচ্ছে একদম যেখানে ব্রিজটা তৈরি হচ্ছে সেই জায়গাটায়। এখান থেকেই পঞ্চাননতলা যে ফ্লাইওভার ব্রিজটা তৈরি হচ্ছে, এইখান দিয়েই সেই জায়গা। এই দিকটা চলে গেল চুয়াপুরের দিকে, এটা চুয়াপুর সাইড, আর এই দিকটা পঞ্চাননতলার সাইড। এই পঞ্চাননতলা ফ্লাইওভারের কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে, কিন্তু কাজ সেরকম কিছুই এগোয়নি। কাজের গতি একেবারেই নেই, খুব ধীর গতিতে চলছে। এখন আমি এসেছি যে পঞ্চাননতলা রেল ফ্লাইওভার তৈরি হচ্ছে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন আমি সেই পঞ্চাননতলার যেখান থেকে যে ঢালাই কনস্ট্রাকশনটা শুরু হচ্ছে সেখানেই আমি চলে এসেছি। তার কি কনস্ট্রাকশন হয়েছে বা কি এগিয়েছে, এর আগের আপডেটে আপনাদের যা দেখিয়েছিলাম এবং কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ওই যে সামনে বিডিও অফিস, এখানে যে রোড, এই যে পাথর, এটা আগের আপডেটে আপনাদের দিয়েছিলাম। এখানে এই যে ঢালাইয়ের কনস্ট্রাকশনটা দেখিয়েছিলাম আপনাদেরকে, রড বাইন্ডিং কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খাঁচা হয়ে গেছে,
এর 1 মাস 1.5 মাস আগে আপনাদের যে আপডেট দিয়েছিলাম, এই খাঁচা বাইন্ডিং হয়ে গেছিল, এখনও ঢালাই হয়নি, সেই একই রকম অবস্থাতেই আছে। আর সামনে এগিয়ে দেখাচ্ছি, এদিকে রড মেটেরিয়ালস সব পড়েই আছে। এখানে আর একটা যে বিয়ারিং যেটা হচ্ছে, সে ঢালাইয়ের যে রড বাইন্ডিং সেটা হয়ে গেছে, সেই একই অবস্থায় রড বাইন্ডিং অবস্থায় পড়ে আছে। দুটো পিলার দেখালাম, এখানে আরেকটু এগিয়ে দেখায়। এই যে এখানে এই পিলারটা দেখতে পাচ্ছেন, একই রকম অবস্থাতেই আছে, সে আগে আপডেটে যা দিয়েছিলাম সেই। এখন কলকাতা শিয়ালদা থেকে ট্রেন লালগোলার দিকে যাচ্ছে এই ট্রেনটা। এই যে ট্রেনটা যাচ্ছে এই ওপর দিয়েই এই যে ব্রিজটা তৈরি হবে, এটা কলকাতা তো লালগোলার দিকে যাচ্ছে, কলকাতা থেকে লালগোলার সাইডে ট্রেনটি চলে গেল। এখানে আগের আপডেট আপনাদের দিয়েছিলাম যে এই ঢালাইটা যে রড বাইন্ডিংটা হয়েছিল সেই একই রকম রড বাইন্ডিং হয়ে আছে, কিন্তু ঢালাই এখনও হয়নি। আরেকটু এগিয়ে দেখায়, এখানে যে একটা বিয়ারিংয়ের যে ঢালাই জন্য কনস্ট্রাকশন যে রড বাইন্ডিং, এটাও এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, এটাও এখনও রড বাইন্ডিং অবস্থায় আছে, এখনও ঢালাই বাকি। কিন্তু এর আগের আপডেটে আপনাদের দিয়েছিলাম এখানে এই যে সামনে এই জায়গাটা তখন গর্ত করা হয়েছিল, কোনো ঢালাই বা কোনো পিলার হয়নি। এখন 1.5 মাসে পরে এসে দেখতেই পাচ্ছেন এখানে 4টে পিলার ঢালাই হয়ে গেছে, অনেক উঁচু অবস্থায়, যেখানে যতদূর পর্যন্ত উঁচু হবে ততটাই ঢালাই হয়ে গেছে, একদম নিচে থেকে দেখতেই পাচ্ছেন। কলকাতা টু লালগোলা রেল লাইন, এই ওপর দিয়েই ব্রিজটা পাস হবে। তো এরপরে আপডেটে আপনাদের কি কাজ এগাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগলো আজকের এই আপডেট? যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।